নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। আল্লাহ বলে তোমার নিয়তকে আমি আমলের চেয়ে বড় বানায়া তোমার পক্ষে দাঁড় করায় দিব, তোমার পক্ষে দাঁড়ায়া যাবে, তোমার বিরুদ্ধে যাবে না। যদিও বনি ইসরায়েলের উদাহরণ দিয়া বুঝাইছেন, কথা লম্বা না হয়ে যায়। 99 মার্ডার কেসের আসামির কথা আমাদেরকে মুসলিম শরীফে শোনায়া দিয়েছেন। যা বলছে ভিতরটা জ্বলতেছে কেন, তওবা করতে চাই। 99 মার্ডার নিয়ে আল্লাহকে দেখাবো তো চেহারা কি করে দেখাবো? তো যার কাছে গেছে সে আমার মতো অশিক্ষিত ছিল, তো বলছে 99 মার্ডার আবার তওবাও। তো বলছে তাইলে এক রানই তো বাকি, তোরে দিয়া পুরাই কইরা ফেলি। মনটা তো মানবে কমসে কম সেঞ্চুরি কইরা ফেলছি তো ভালো, কিন্তু জ্বালা তো জ্বালাই, কখনো থামে না। দিলের জ্বালা বড় জ্বালা। কিন্তু আরেকজনের কাছে চলে গেছে, ভালো একজনের কাছে, বলছে ভিতরে বড় জ্বালা। বলছে কিসের জ্বালা? বলে 100 পুরা করে ফেলছি, মার্ডার 100 জনকে হত্যা করছি, কিন্তু ভিতরের জ্বালা থামাইতে পারতেছি না, তওবা করতে মন চায়। বলছে শর্ত মানতে পারবে? বলছে বইলা দেখো, চেষ্টা করব। বলছে উতরুক আরদা কাফাইন্না আরদা সু, তোমার এলাকা ছাড়ো, ইদহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক গ্রামে চলে যাও, হুনাকা উনাস, ওইখানে তোমার মতোই কিছু লোক আছে যারা ব্যথা নিয়ে বসে আছে, ফালতাহিক মাহুম, এদের সাথে যে মিলা যাও, আর এরা যেইভাবে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে তুমিও করো। কয়েক কদম দিছে, মালাকুল মৌতের থাবা চলে আসছে। 2 দল ফেরেশতাই চলে আসছে, রহমতেরটাও আসছে, আজাবেরটাও আসছে। আজাবার ফেরেশতাদের কাছে 100 ফাইল ছিল, রহমতের ফেরেশতাদের কাছে একটা কাগজ ছিল। লাগছে 2 জন ঝগড়া। তৃতীয় ফেরেশতা এসা বলছে ঝগড়া করে কোনো লাভ নাই, জমিন মাপো, যেটা কাছে হবে ওরা নিয়ে যাবে। যেই দিকে যাইতে ছিল ওটা যদি কাছে হয় তো রহমতের ফেরেশতা নিয়ে যাবে, বাড়ি যদি কাছে হয় তো আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ বাড়ির দিকের জমিনকে কানে কানে বইলা দিছেন, অসঈ, তুই লম্বা হ। যেই দিকে যাইতে ছিল ওটাকে আল্লাহ কানে কানে বলছে, যাইকি, তুই সংকীর্ণ হ। ফাযাদা বিশিবরিন, যেদিকে যাইতে ছিল ওটা 1 বিঘায় জিতা গেছে। রহমতের ফেরেশতারা নিয়ে ছুটছে, জান্নাতে ঢুকায়া তারপরে পিছে তাকায় দেখছে ওরা আসে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন, উম্মতে মুহাম্মাদি আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি আর কালকে যদি কদম ওঠে, তো আল্লাহর ওয়াদা আছে আমি জীবনটাকে গড়ায় দিব। হ্যাঁ, মেডেল দেওয়া মানুষ দুনিয়াতে বহুত আছে। সাহাবাদের শত মেডেলের কথা আল্লাহ কোরআনে বয়ান করছেন। 1500 আয়াত আছে কোরআনের ভিতরে সাহাবাদের মেডেলের ব্যাপারে। একটা না, দুইটা না, কয়টা মেডেল আপনার বাড়িতে আছে? সাহাবাদের পক্ষে 1500 কোরআনী আয়াত মেডেল হিসাবে দাঁড়ায় আছে, কোরআনের ভিতরে আছে। ওনারা ছোট্ট জীবনটাকে গোরা দেখাইছেন, প্রস্তুতি নিছেন আর গোরা ফেলছেন। আল্লাহ ওয়াদা করছে আমি গোরা দেব, ওটা আমাদের জন্য আছে। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ আমাদেরকে শোনায়া দিয়েছে, কদম রাখতে দেরি, আমি তোমাদেরকে ওই মেডেলে ভূষিত করতে দেরি করব না। নবী নাই, বিদায় নাইলে আমাদেরকে শোনায়া দিতেন, কিন্তু শুনাইও দিয়েছেন, ইঙ্গিতে শুনাইছেন, ডাইরেক্ট না শুনাইল। কিন্তু আমি যে আয়াত পড়লাম এটার ভিতরে ডাইরেক্ট শুনাইয়া দিয়েছেন, তোমাদেরকে মেডেল দ্বারা ভূষিত করব। এই জন্য আসেন, রাত লম্বা হইলেই আর কোনো, আমি মনে করি না 11:30 বাচ্চা আর লম্বা করা যাবে, উচিত না। কালকেও প্রোগ্রাম আছে, এই জন্য ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, নিজে নিজে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করি যে না, হ্যাঁ 60-70 বৎসরের জীবন, এইখানে যার পাইছে তারও কেটে গেছে। এমনও লোক আছে এখানে, হইতে পারে গত 2 ঈদে হয়তো ছেলে মেয়েদের জন্য নতুন কাপড়ও জুটে নাই। যদি এই মজলিসে না থাকে তাহলে সোনার গায়ে পাওয়া যাবে। গত 4টা ঈদে, 2020-এ করুণায় গেছে 2টা ঈদ, 21-এও করুণায় গেছে 2টা ঈদ, এরকম লোক পাওয়া যাবে ঘরের কারো নতুন কাপড় জুটে নাই, পুরানটা দিয়ে ঈদ চলে গেছে, ঠিক না? হ্যাঁ, আবার এমনও আছে এই এলাকায় পাওয়া যাবে যে 1000 কেন লক্ষ টাকার শপিং হয়েছে, ঠিক না?
কিন্তু সময় কারো জন্য বসা ছিল না, ঘড়ির কাঁটা কারো অপেক্ষা করে নাই, সূর্য উঠতে ডুবতে কারো দিকে তাকায় নাই, সে তার গতি নিয়ে উঠছে, গতি নিয়ে ডুবছে, ঘড়ির কাঁটা তার গতি মতো চলছে, সময় তার রীতিনীতি মতো পার হয়ে গেছে। সময়টা এই ছোট্ট জীবনটা শেষ হয়ে যাবে, 60-70 বছরের জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু দেখার বিষয় হবে আমি গড়লাম কতটুকু, প্রস্তুতি নিলাম কতটুকু। আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন, কোনো উম্মতকে আল্লাহ এরকম ফ্যাসিলিটি দেন নাই। সব উম্মতের জন্য বয়সও লম্বা ছিল, আবার কর্ম বড় কঠিন ছিল। আমাদের জন্য কর্ম সহজ, আল্লাহ সহজ করে দিছে। এসা পয়রা ফজরের উঠলো আর ফজরের নামাজ বাজমাত পড়লো, কোনো উম্মতকে মনে হয় আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই যে তুই সারা রাত্র ঘুমাইলি আর ওদিক দিয়া ফেরেশতা ইবাদত লিখলো। কি বলেন, সত্য না? না সত্য না? হ্যাঁ হ্যাঁ, একজনে ঘুমায়া কামাইলো, সারা রাত্র ইবাদত। আবার কিছু লোক এরকমও পাওয়া যাবে যে সারা রাত্র জায়গা পাইলো ইবাদত। কিছু লোক আছে, আল্লাহওয়ালা আছে, যারা রাত্রে ঘুমায় না, ওরা ঘুমাইতে পারেও না, বিছনার কাছে গেলে বিছনাই বলে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ালামু। তুই ঘুমাবি তো ঘুমাবি কি কইরা, তোর মালিক তো ঘুমায় না, তুই এত বড় বেয়াদব হবি তো হবি কি কইরা, যেখানে মালিক ঘুমায় না তুই কি করে ঘুমাবি? ও তো তখন মসল্লা বিছায়, জায়নামাজ বিছায়, আর জায়নামাজে দাঁড়ায় কাঁদতে থাকে, আর মালিকের সাথে সম্পর্ক জড়তে থাকে, আর নবায়ন করতে থাকে, নৈকট্যের সিঁড়ি বাইতে থাকে, আর বলতে থাকে কিসি কো সোনে মে মুঝে তো রোনে মে। এদের তো ঘুমায়া মজা পায়, আমি কান্নায় মজা পাই। এরকম আল্লাহওয়ালাও আছে না নাই? হ্যাঁ, আবার কাউকে হুকুমও আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কাউকে হুকুম আছে উঠেন তাহাজ্জুদ পড়েন, কাউকে হুকুম এটাও আছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাফিলা, সারা দিন মানুষের পিছনে ছুটবেন, রাত্রে কি করব, আরাম করব? না না, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। উঠেন রাত্রে কোরআন পড়েন, উঠেন। সুবহানাল্লাহ। কাউকে এটাও হুকুম আছে, কঠিনও আছে সহজও আছে। আমি দেখাইতেছি, হায় হায় হায়, সহজ করছেন আমাদের জন্য জীবন গড়া, একের ভিতরে 100 দিয়া দিছেন। কোনো উম্মতের জন্য ছিল না। 5 ওয়াক্ত নামাজ তো শুধু নামাজ না, হায় সময় নাই আমার হাতে, আর আমি লম্বও করতে চাইতেছি না, শুধু একটা দেখাইছি। 5 ওয়াক্ত নামাজ তো নামাজ না, এটা তো কমপ্লিট একটা জীবন। কি কমপ্লিট একটা 100, একের ভিতরে 100। কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব দেখবে আল্লাহ। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম তার জীবনের নামাজের ফাইলটা দেখা হবে। ওয়াইদা সালুহাত, নামাজ ওকে তো আল্লাহ লেখা দিবে জীবন ওকে। নামাজ পুরা তো আল্লাহ নিচে লেখা দিব জীবন পুরা। নামাজ কমপ্লিট তো আল্লাহ লেখা দিবে নিচে কি লিখবে, জীবন কমপ্লিট। আর কোনো ফাইলে হাত দেওয়া হবে না। যখন আল্লাহ লেখা দিবে কমপ্লিট, তো ফাইলে হাত দিবে তো দিবে কে, দেখবে তো দেখবে কে? কেউ দেখার আছে? এটা দিছিলেন জীবন গড়ার জন্য। কমসে কম আমি তো বলি, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই শুধু পড়তো, মা বোনরাও যদি আজান হইতে দেরি হয়, জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি হতো না, হয় হাট বাজার রোড ঘাট, হাট বাজার রোড ঘাট, অফিস আদালত ক্ষেত খামার মেল ফ্যাক্টরি বাড়ি ঘর, যে যেখানে আছে আজানের আওয়াজ হইতে দেরি যদি ছুটতে দেরি না করতো, হায় হায় যদি কইরা দেখতো এই উম্মত, যদি 1 মাস কইরা দেখতো, 6 মাস কইরা দেখতো, হায় অনলি ফর ট্রাই। যদি শুধু পরীক্ষামূলকও দেখতো, অনেক কিছুই তো পরীক্ষামূলক চালানো হয়, ঠিক না? সাকসেস হইলে আগে চালানো হয়। আমরা যদি পুরা উম্মতে মুহাম্মদী পরীক্ষামূলক 1 বছর এরকম দৌড়ায়া দেখতো, তো আমার মনে হয় জমিন ফাইটা বাহির হইতো, আকাশ থেকে বৃষ্টির মতো নামতো। এই উম্মতকে আল্লাহ পরিশ্রম করে খাইতে দিতেন না।
আজকে তো আমাদের মতো হতভাগা নাই কেউ। হ্যাঁ বলেন শেষটা শুনে দেই, এটা আমার কথা না, শুকরের কথা। শুকর সকালবেলা উঠা বলে আল্লাহ, প্রশংসা প্রথমে আল্লাহর করে, বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করছেন, সৃষ্টি করছেন, অস্তিত্ব দিয়েছেন নিকৃষ্ট করা। কিন্তু আল্লাহ আমার ফরিয়াদ, আমার দরখাস্ত, আমার আবেদন, আমার অনুরোধ কি, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। তো জিজ্ঞাসা করছে কেন, এত কেন তুমি রাগ হইলে? এর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, এর চেয়ে বড় হতবাগা কেউ নাই। তুমি ডাকলা তারপরেও আসলো না, একটার ভিতরে 100 দিয়া ডাকলা, এক আমল 100, এক আমল পুরা জীবন। কি বুঝাইতে পারলাম? এক আমল পুরা জীবন, তারপরও আসলো না। তুমি মালা নিয়ে ডাকলা, মসজিদে পা দিতে দেরি, সালামের মালা পড়াইতে আল্লাহ দেরি করে না। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলে সম্মানের মালা গলায় পড়ায়া দেই কুদরতি হাত দিয়া, যদিও তুই দেখিস না কিন্তু তোর গলায় মালা আছে। তুই দেখিস না কিন্তু সৃষ্টি দেখে, আমি দেখি তোকে কুদরতি মালা পড়ায়া দেই। কতবার মালিক? 5 বেলা? কেনা কুল্লামা সারা, যতবার আসবি ততবার পড়াবো।